কালার নিয়ে এবং গ্রেডিয়েন্ট নিয়ে, দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়, একটু ফোকাস করেন এদিকে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই আমরা যে ইরেজার নিয়ে কথা বলছি, ম্যাজিক ইরেজার নিয়ে কথা বলছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার নিয়ে কথা বলছি, তার নিচে দুটো অপশন দিতে পারবো। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আর একটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। আমরা ওই প্রথম দিন অথবা দ্বিতীয় দিন ক্লাস নেওয়ার সময় ওই রেক্টেঙ্গল মার্কি টুল ইউজ করার সময় আমরা দেখছিলাম যে কীভাবে করে কালার আমরা অ্যাপ্লাই করতেছিলাম, কিন্তু তখন আমরা আলোচনা করি নেই যে কীভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয়। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা ডিজাইন করতে গেলে আমরা বলছি এর আগেও যে আমরা চার ধরনের লেয়ার নিয়ে কাজ করি। একটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার, একটা স্মার্ট অবজেক্ট লেয়ার, একটা শেপ লেয়ার, একটা টেক্সট লেয়ার। এই 4 ধরনের। ভাই মোবাইলে কি কোনো কাজ করতেছেন? তাহলে একটু মনোযোগটা দিক দেন। আমরা মূলত 4 ধরনের লেয়ার নিয়ে কাজ করি। কয় ধরনের? 4 ধরনের। রাস্টারাইজ লেয়ার, স্মার্ট অবজেক্ট লেয়ার, টেক্সট লেয়ার, শেপ লেয়ার। এই 4 ধরনের লেয়ারের মধ্যে শুধুমাত্র রাস্টারাইজ লেয়ারে আমরা এই পেইন্ট বাকেট টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি। রাস্টারাইজ লেয়ার মানে এই যে ব্যাকগ্রাউন্ড, যেটা অনলি ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এই পেইন্ট বাকেট টুল ইউজ করে কালারটা অ্যাপ্লাই করতে পারি। পেইন্ট বাকেট টুলের কাজটা হচ্ছে শুধু ও কালারটা অ্যাপ্লাই করে দেবে। কালার কই থেকে আসবে সেটা ওর হেডেক না। তাহলে কালার কই থেকে আসবে? কালার নিয়ে আসতে চাইলে আমাদেরকে নিয়ে আসতে হবে এই যে ফরগ্রাউন্ড কালার। সবাই খেয়াল করেন, এখানে দুটো অপশন দেওয়া আছে, এখানে দুটো অপশন দেওয়া আছে। এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওপরেরটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমরা যদি পেইন্ট বাকেট টুল দিয়ে এই জেনারেল আর্টবোর্ড অথবা রাস্টারাইজ লেয়ারের মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে এই ফরগ্রাউন্ডের মধ্যে এক্স্যাক্টলি ওই কালারটাকে পিক করে রেখে দিতে হবে। আমরা যদি র্যান্ডম কোনো কালার ইউজ করতে চাই, ধরেন আমি চাইলাম যে আমি পার্পল কালার ইউজ করবো, এরকম একটা পার্পল কালার ইউজ করবো, আমি ওকে করে দিলাম, তাহলে এখানে কিন্তু পার্পল কালারটা চলে আসলো, ফরগ্রাউন্ডে চলে আসছে। এবার আমি যদি পেন ব্যাকের টুল দিয়ে এটা ক্লিক করি, তাহলে সে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই পার্পল কালারটা অ্যাপ্লাই করে দিল। তার মানে বিষয় যেটা হচ্ছে যে আমরা আমাদের রাস্টারাইজ লেয়ার বলেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার বলেন, সেখানে যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, এই মনিটর দুটো একটু খালি বাঁকা করে দাও, ইয়া একটু বাঁকা করে দাও, মনিটরটা বাঁকা করে দাও, বাঁকা, হ্যাঁ এইভাবে, এটাও এরকম করে দেবো, হ্যাঁ এরকম করে, হ্যাঁ এরকম থাকলে দিতে সমস্যা হবে না। তাহলে আমরা যেটা বলছি যে আমরা যে যখন ডকুমেন্ট ক্রিয়েট করি তখন যে লেয়ারটা তৈরি হয়, ডিফল্টভাবে যে লেয়ারটা তৈরি হয় সেটাকে বলা হয় রাস্টারাইজ লেয়ার অথবা ব্যাকগ্রাউন্ড লেয়ার। সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা পেইন্ট ব্যাকেট টুল ইউজ করে সেই কাজটা করতে পারি। পেইন্ট ব্যাকেট টুল কোথায় পাবো আমরা? এই যে এখানে যদি আমরা আপনি সবসময় জেনারেলি থাকে, এটা গ্রেডিয়েন্ট অপশনটা শো করে সবসময়, আপনি একটু ক্লিক করলে নিচে অপশন পাবেন পেইন্ট ব্যাকেট টুল। এই পেইন্ট ব্যাকেট টুলটা দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করে দেন, ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাইটা হয়ে যাবে। তাহলে আমরা কালারটা কোথায় আসবো? এই ফরগ্রাউন্ডে রাখবো। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন যে এইখানে 2টা কালার অ্যাপ্লাই করবেন, আপনি পার্পল ইউজ করবেন, সাথে একটা ধরেন অন্য কোনো একটা কালার ইউজ করবেন। হ্যাঁ, তাহলে ধরেন আমি যেটা ভাবলাম যে আমি এখান থেকে এতটুকু জায়গার মধ্যে পার্পল ইউজ করব আর এতটুকুর মধ্যে অন্য একটা কালার ইউজ করব, তাহলে আমার 2টা কালার লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে নিচে যে আমার ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে, এখানে আমি এটা ক্লিক করে এখান থেকে আমি অন্য একটা কালার পিক করে রাখতে পারলাম। ধরেন আমি সাপোজ এই কালারটা পিক করলাম, ওকে, 2টা কালার তাহলে এখানে থাকলো, স্টোরে থাকলো আমার। ওপরেরটা হচ্ছে পার্পল, নিচেরটা হচ্ছে গ্রিন। এখন আমি এই 2টা পার্টের মধ্যে 2টা কালার ইউজ করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এখন পেইন্ট ব্যাকেট টুল দিয়ে এখানে ক্লিক করি, এখানে পার্পলটা হলো, আর আমি যদি এখানে গ্রিনটা করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সিলেক্ট অপশন থেকে এটাকে ইনভার্স করে দিতে পারি, ইনভার্স। তাহলে কী হবে, এখন পার্পলের জায়গাটা সিলেকশন হয়ে আছে, আমি যদি ইনভার্স করি তাহলে সাদা জায়গাটা সিলেকশন হয়ে যাবে। এই যে ইনভার্স করলাম, দেখেন কোথায় আসলো, সাদা জায়গাটার মধ্যে হয়ে গেলো। খেয়াল করার বিষয়গুলো কী হচ্ছে এগুলো একটু বুঝতে হবে। দেখেন নর্মালি কোনটা সিলেক্ট করা ছিল, এটা সিলেক্ট করার কারণে আমরা যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু এখানে পার্পল কালারটা অ্যাপ্লাই হয়েছে। আমি এবার সিলেক্ট মেনু থেকে এখান থেকে আমি এটাকে ইনভার্স করে দিলাম, তাহলে কী হলো, এটা নিচে চলে আসলো। কোথায় আসলো সিলেকশনটা? নিচেরটা। এখন আমি চাচ্ছি যে আমি গ্রিন কালারটা ইউজ করবো, কিন্তু আমার পেইন্ট বাকেটটা শুধু উপরেরটা ইউজ করতে পারে। তাহলে আমাকে যেটা করতে হবে, এখন এইখানে এসে একটা অপশন আছে সুইচ, এই যে এখানে খেয়াল করেন, সুইচ ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, শর্টকাট হচ্ছে এক্স। তার মানে কিবোর্ড থেকে যদি আপনি এক্স প্রেস করেন, তাহলে ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে চলে আসবে, চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে আর কি, সুইচ হবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করলাম, এখন দেখেন খেয়াল করেন গ্রিনটা উপরে চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে গ্রিন কালারটা চলে আসলো। তাহলে এইভাবে করে আমরা
পেইন্ট ব্যাকেট টুল দিয়ে ইউজ করতে পারি। এখন এই পেইন্ট ব্যাকেট টুলের ক্ষেত্রে যেটা হয় যে আমাদেরকে বারবার ওখানে যেতে হয়, যে ওটা নিয়ে আবার এখানে এসে ক্লিক করতে হয়, আবার সুইচ করতে হয়, ঝামেলা না? তো এই জন্য আমরা বলি যে আমরা এত শুধু ঝামেলা বাদ দিয়ে আমরা যেটা করতে চাই যে আমরা সব শর্টকাট ইউজ করতে চাই, তাতে করে আমরা খুব ফাস্ট কাজটা করতে পারি। দেখেন আমার প্ল্যানিংটা ছিল যে আমি এখানে ইউজ করব পার্পল কালার, এখানে ইউজ করব কী কালার, গ্রিন কালার। সেজন্য আমার দুটো কালার প্রয়োজন। আমি দুটো কালার ফরগ্রাউন্ডে একটা রাখলাম, ব্যাকগ্রাউন্ডে একটা রাখলাম, এখানে আমি স্টোর করে রাখলাম। এখন কথা হচ্ছে অ্যাপ্লাইটা করবো কীভাবে। আমার আর্টবোর্ড, আমি এখান থেকে রেক্টেঙ্গল, আমি মুভ টুলে থাকলাম, আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুল নিয়ে এখানে এসে অর্ধেকটা এরিয়া মার্ক করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে পার্পল কালারটা ইউজ করবো। আমি দেখলাম যে পার্পল কালারটা কোথায় আছে, ওপরে আছে। তাহলে আমি হয় পেইন্ট ব্যাকেট করবো, না হয় আমি শর্টকাট ইউজ করবো। পেইন্ট ব্যাকেট করলে আমাকে বারবার সুইচ টুইচ করা লাগে, যাওয়া লাগে, ক্লিক করা লাগে। আমরা চাচ্ছি শর্টকাট ইউজ করবো। কীভাবে শর্টকাট ইউজ করবো? আপনি যদি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। কী চাপতে হবে? অল্টার ব্যাক স্পেস। মানে আপনি মুভ টুলেই থাকেন, আপনাকে পেইন্ট ব্যাকেট টুলে যেতে হবে না। খেয়াল করেন বিষয়টা, যে আমি যদি এখানে নর্মাল ওয়েতে ম্যানুয়ালি যদি পার্পল কালারটা ইউজ করতে চাই, তাহলে কী করতে হবে আমাকে? ম্যানুয়ালি যদি আমি করতে চাই, পেইন্ট ব্যাকেট টুলে যেতে হবে। পেইন্ট ব্যাকেট টুলে যেতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। আবার যদি এখানে গ্রিন কালার দিতে চাই, তাহলে আবার আমাকে ইনভার্স করতে হবে, এখানে সুইচ করতে হবে, আবার এখানে পেইন্ট ব্যাকেট যেতে আবার ক্লিক করতে হবে না? তাহলে ম্যানুয়ালি এটা না, এটা ম্যানুয়ালি। কিন্তু আমরা করতে যাচ্ছি শর্টকাট। শর্টকাটটা কি? যে আমরা যদি আমাদের জেনারেল আর্টবোর্ডের মধ্যে ফরগ্রাউন্ড কালার ইউজ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করব। অল্টার ব্যাক স্পেস, আপনি কোন টুলে থাকেন সেটা দেখার বিষয় না, কিন্তু কমান্ডটা হচ্ছে ওই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার। তাহলে দেখেন আমি আছি মুভ টুলে, আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, পার্পল কালারটা হয়ে গেল। এখন আমি নিচের অংশটাতে সাদা করব। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, ইনভার্স করলাম, নিচে চলে আসলো। আমি এবার নিচে ইউজ করব গ্রিন কালার। গ্রিন কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। আমি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, হয়ে গেল। দেখেন, তাহলে আমাকে কি আর ওই পেইন্ট ব্যাকেট টুলে যেতে হলো, সুইচ করতে হলো, ক্লিক করতে হলো, কোনো কিছু করতে হলো না। শর্টকাট জানার কারণে আমার কাজটা কিন্তু খুব ফাস্ট হয়ে গেল। তাহলে বিষয়টা আরেকবার খেয়াল করেন যে আমি কি চাচ্ছিলাম, যে আমি অর্ধেকটা এরিয়া করব পার্পল, অর্ধেকটা এরিয়া করব গ্রিন। এটা করার জন্য আমার যে কালারগুলো দরকার ছিল সেগুলো আমি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে নিয়ে রাখছি। এখন আমি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখন আমি যেটা করব যে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কেট টুল ইউজ করলাম, এখান থেকে এতটুকু এরিয়া দেখাই দিলাম। এবার আমি ফরগ্রাউন্ডের কালারটা ইউজ করবো অল্টার ব্যাক স্পেস। এখন আমার এটা হয়ে গেছে, কিন্তু নিচের অংশটাতে আমি ইউজ করবো ব্যাকগ্রাউন্ডের গ্রিন কালারটা। তাহলে সেক্ষেত্রে আমাকে ইনভার্স করতে হবে। ইনভার্সের শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল শিপ আই, অল্টার কন্ট্রোল না, কন্ট্রোল শিপ আই। কন্ট্রোল শিপ আই যদি প্রেস করেন, তাহলে এটা ইনভার্স হয়ে যায়। এবার যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করেন, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে সোজা কথা, যদি ফরগ্রাউন্ডের কালার ইউজ করতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস, যদি ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে চান তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা হচ্ছে শর্টকাট, মনে থাকবে? এই হচ্ছে বিষয়। এখন কাজ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে কাজ শেষ করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে ফেললাম, তাহলে আমার কাজটা হয়ে গেল। তাহলে সোজা কথা, যে আমরা যদি জেনারেল লেয়ার অথবা রাস্টারাইজ লেয়ারের মধ্যে কালার ইউজ করতে চাই, তাহলে অপশন দুইটা, একটা হচ্ছে পেইন্ট ব্যাকেট টুল ইউজ করে ম্যানুয়ালি করতে হবে, সেক্ষেত্রে ফরগ্রাউন্ডে একটা কালার রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখতে হবে, যদি আমি দুই কালার চাই। আর যদি বলেন না আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো পার্পল হবে, তাহলে শুধু ফরগ্রাউন্ডের কালারটা রাখলেই হলো, ব্যাকগ্রাউন্ডের কালার রাখার কোনো যৌক্তিকতা নেই। আর যদি দুই কালার ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে সেই দুইটা কালার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে হবে। আর তো কোনো অপশন নেই, আছে? ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কোনো অপশন আছে? তৃতীয় কালারের কিন্তু কোনো অপশন নেই। তৃতীয় কালার করতে চাইলে আমাকে এই দুটো অ্যাপ্লাই করার পরে আবার নতুন করে সেই কালারটাকে ফরগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে, তারপরে সেটা আমি অ্যাপ্লাই করতে পারবো। বুঝা গেল বিষয়টা? তাহলে বিষয় যেটা হচ্ছে যে পেইন্ট ব্যাকেট টুলের ফাংশন নিয়ে আমরা কথা বলতেছি। আর্টবোর্ডের মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাইলে পেইন্ট ব্যাকেট টুল ইউজ করতে হবে, ফরগ্রাউন্ডে একটা কালার রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালার রাখতে হবে। যদি আমি পেইন্ট ব্যাকেট দিয়ে ম্যানুয়ালি করি, তাহলে আমি ক্লিক করলেই ফরগ্রাউন্ডের কালারটা ইউজ হবে, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করতে চাইলে সুইচ করে আমাকে তখন সেটা ইউজ করতে হবে। আর আমি যদি সেটার পরিবর্তে শর্টকাট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ফরগ্রাউন্ডের জন্য অল্টার ব্যাক স্পেস অথবা অল্টার ডিলেট, দুটো একই কাজ করে। আপনি যদি অল্টারের ব্যাক স্পেস চাপেন তাও কাজ হবে, অল্টার ডিলেট চাপলেও কাজ হবে, ঠিক আছে? তবে ডিলেটের বাটনটা ছোটো থাকে, ব্যাক স্পেসটা একটু বড় থাকে, সেজন্য আমরা ব্যাক স্পেসটা ইউজ করি। ল্যাপটপের মধ্যে দেখবেন ডিলেট বাটনটা একদম ছোট্ট করে কোণার মধ্যে দেওয়া থাকে, আর ইন্টার বাটনটা আবার ব্যাক স্পেস বাটনটা একটু বড় থাকে।
থাকে না ব্যাক স্পেস আর ইন্টার, এই দুইটা মোটামুটি একটু বড়ই থাকে। এই কারণে আমরা ব্যাক স্পেসটা ইউজ করব। তাহলে অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস, ক্লিয়ার? মনে থাকবে এই কথাগুলো। তাহলে আর কোনো দিনও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কীভাবে কালার অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু আর মুখে বলা হবে না, মনে থাকবে। এখন আপনি এটা মাথার মধ্যে যদি না রাখেন, বাসায় যে যদি কয়েকবার ট্রাই না করেন, প্রতিদিন একবার দুইবার করে ট্রাই না করেন, প্রতিদিন কালার অ্যাপ্লাই করলেন, আপনি শর্টকাট ইউজ করলেন, এভাবে যদি প্রতিদিন করতে থাকেন দেখবেন মুখস্থ হয়ে গেছে অটো, আর কোনো দিন আপনাকে মনে করা লাগবে না। কিন্তু আপনি বাসায় যে কাজই করেন না, একবারও করেন না, একটু বসেন, টুকটাক কী একটু করেন, করিয়া উঠে গেলেন, শেষ, আর করেন না, এইভাবে করলে হবে না। রীতিমতো আপনাকে এটা মনে করতে হবে যে এটা আমার একটা পার্ট, আমার লাইফের একটা পার্ট। আমরা যেমন প্রতিদিন ঘটা করে ঘুমান না, ঘুমার কথা কাউকে বলতে হয় যে আজ ঘুমাচ্ছ না কেন? তাহলে আপনি যেমন ঘুমান, আপনার এই প্র্যাকটিসটাকে লাইফের একটা পার্টে পরিণত করতে হবে। যে কি হয় হোক, দুনিয়ায় কোথায় যায়, আমার প্র্যাকটিসটা আজকে আমাকে করতে হবে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, ঠিক আছে? মনে করেন যে পরীক্ষা আগের দিন, ঘুম তো বন্ধ থাকে না, খাওয়া দাওয়া তো বন্ধ থাকে না, সবই তো চলে। তাহলে মানে এইটার জন্য আমরা একটা সময় বের করতে পারবো না কেন? পারবো না 1 ঘন্টা 2 ঘন্টা? যদি আপনি সিরিয়াস হন ভাই, মনে করেন যে এখন যে ঘটনাটা ঘটতেছে, যে আমাদের 37 বছরের একটা ছেলে অনার্স কমপ্লিট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, প্রাইমারিতে তার খুব আশা ছিল যে প্রাইমারি হবে এবং সে ডিটারমাইন ছিল যে হবেই, তার রোল আসবেই। কিন্তু তারপরেও ফ্যামিলি থেকে ইনসিকিউরিটি ফিল করার কারণে এক জায়গায় 5 লাখ টাকা দিছে প্রাইমারি চাকরির জন্য, প্রাইমারি টিচার জবের জন্য। রেজাল্ট হইলো হয়নি। কি বুঝলেন? টাকা দিল এবং সে মেধা দিয়েও কনফিডেন্স ছিল যে তার রোল আসবে, তার চাকরিটা হবে, হইল না। এখন সে ডিটারমাইন্ড, সে আর চাকরি বাকরি করবে না, সে এখন ফ্রিল্যান্সিং করবে। তাহলে বিষয়টা একটু চিন্তা করেন। তা যদি আলটিমেটলি আপনার আর কোনো অপশন না থাকে, কারণ বিজনেস তো ভাই সবসময় করা যায় না, করা যায়, বিজনেস করা যায়, চাইলেই কি বিজনেস হয়? দেশের যে প্রেক্ষাপট, লক্ষ লক্ষ টাকা নিয়ে বিজনেস করতেছে নাই, জিরো, ধরা খেয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। বিজনেস চাই, কিন্তু বিজনেস আপনি করতে পারবেন না যদি আপনি বংশগতভাবে বিজনেসম্যান না হন, আপনার ফ্যামিলিতে যদি বিজনেসের হিস্ট্রি না থাকে, আর আপনি যদি ফ্রেশ একটা মানুষ যে বিজনেস শুরু করেন, কনফার্ম ধরা খাবেন। তাহলে বিষয়টা কি? এক জব, চাকরি, এখন সেই চাকরিটা যদি আপনি না পান, মনের মতো একটা চাকরি আছে, মার্কেটিংয়ের বহুত চাকরি আছে, সেগুলো তো ভাই জীবন না, একদম মানে ওগুলো লাইফের চেয়ে না, ওগুলো চাকরি করার চেয়ে না করা অনেক ভালো, তাই নয় কি? এখন আপনার মনের মতো চাকরি যদি না হয়, তাহলে অল্টারনেটিভ অপশন আছে কোনো আর? তাহলে এখন ঘুরে ফিরে যদি এই ফ্রিল্যান্সিংয়েই আসতে হয়, স্কিল ডেভেলপের কথাই যদি ঘুরে ফিরে আসে, তাহলে কেন আপনি 6টা বছর অপেক্ষা করলেন স্কিল ডেভেলপ করার জন্য? আপনি ফার্স্ট ইয়ার থেকে শুরু করেন, আপনি অনার্সের ফার্স্ট ইয়ার থেকে স্কিল ডেভেলপ করা শুরু করতেন, চাকরি করবেন, মাথার মধ্যে থাকলো যে চাকরি করব আমি, বিসিএস ক্যাডার হবো আমি, হইলো ভালো কথা। আপনি পড়াশোনাটা ঠিক রাখলেন, প্র্যাকটিসটাও ঠিক রাখলেন, এদিকে আপনার বিসিএস হইলো, করলেন বিসিএস, আপনি চাকরি করলেন। কিন্তু যদি না হইতো, তাহলে আপনি এদিকে স্কিল্ড হয়ে থাকতেন, এতদিনে আপনার প্রতি মাসে এরকম 30-40-50 হাজার টাকা ইনকামও হইতো অ্যাটলিস্ট, টেনশনও নেই, চাকরি হইলে হবে নাইলে নেই, আর টেনশন না থাকলে চাকরিও হয়। যখন কোনো কিছুর প্রয়োজন থাকে না, তখন সেই জিনিসটা সহজে পাওয়া যায়, সেটা কি জানেন? আর যখন আপনার খুব চাহিদা, ওটা দরকারই আপনি পাবেন না, এটা একদম মানে এটা হয়। আপনার চাকরি আছে, আপনি আরও চাকরি পাবেন, দেখেন না যে একটা জায়গায় 2টা জায়গায় জব করতে জেনে গিয়ে সেখানেই আর হয়, আর যার নাই এখন নাই, পাই না, এটাই বিষয়। তো আপনার যখন এরকম এদিকে একটা সাপোর্টিং থাকতোই যে আপনি মাসে প্রচুর ইনকাম করেন, ওই চাকরির আপনার আর কোনো প্যারা থাকতো না। তো সেই জন্য আমরা বলি যে স্কিল ডেভেলপটা আপনি এখন থেকেই করেন, ওই একদম পড়াশোনা শেষ করে করবেন, এই ভুল ধারণা থাকেন না। আর কোনো অপশন নেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আর কোনো অপশনই নেই যে আপনি অল্টারনেটিভ কিছু একটা করবেন চাকরি যদি না পান। চাকরি পাওয়া কি খুব সোজা বলেন? এখন আপনি একটু চিন্তা করেন তো, যদি আপনি একদম মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট হইতেন, আর যদি আপনি একদম খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো করতেছেন, সেটা অন্য জিনিস। কিন্তু অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ, এদের কোনো মানে স্থানই নেই এখনকার যে প্রেক্ষাপট আছে। কোনো স্থান নেই, কোনো একটা চাকরি পাবেন না, পাবেন এই মার্কেটিংয়ের চাকরি, সেল করো বেতন নাও, সেল নাই বেতন নেই। তো এটা হলো জীবন, মানে আপনাকে দিয়ে কোম্পানি কামাই করে নিয়ে আপনাকে সেখান থেকে একটা অংশ দেবে, এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। যাই হোক, তাহলে আমরা যেটা বলতেছি যে
সিরিয়াস হন একটু। সিরিয়াসলি না নিলে আবার ওই ওই যদি ওই সময় সিরিয়াসলি নিত, এতদিন তারা কিন্তু হয়তো বা আর্নিংটা শুরু হইতেও পারতো। ও বললো ভাই আমি আগে ট্রাই করি, চাকরিটা যদি হয় তাহলে হলো, না হলে শুরু করব। ঠিকই কিন্তু আবার সে শুরু করতে হচ্ছে, হুদে হুদে 6 মাস 1 বছর চলে গেল। বুঝতে পারলাম বিষয়টা? এই হচ্ছে বিষয়। 35 ব্যাচের স্টুডেন্ট ছিল, এখন 41 ব্যাচ, এর মধ্যে 6টা ব্যাচ হয়ে গেল। যাই হোক, তো বিষয়টা এটাই, আমরা ওইটাই বুঝাইতে যাচ্ছি। তাহলে আপনারা এখন বলেন যে কালার অ্যাপ্লাই করা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। এখন কি একটা আর্টবোর্ডের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারবেন? জেনারেল একটা আর্টবোর্ডের মধ্যে যে কোনো কালার। এখন মনে করেন যে আপনি কোনো একটা ইমেজের মধ্যে কালার পাইছেন, যে কোনো একটা কালার, সেটা ইউজ করবেন। কীভাবে ইউজ করবেন? আপনি সেখান থেকে আইড্রপারটা দিয়ে সেই ইমেজটা পিক করবেন। ধরেন আপনি একটা ইমেজ, কোথাও একটা সুন্দর একটা ইমেজ আপনি দেখছেন, আপনার ইমেজটা খুব পছন্দ হয়েছে, ইমেজের কালারটা খুব পছন্দ হয়েছে। সাপোজ এটা একটা ইমেজ, এটা কি একটা, কীভাবে বুঝলেন ইমেজ? ভাই এগুলো চট করে বলতে হবে। যদি চট করে বলতে না পারেন, তার মানে আপনি অ্যাডভান্স না, আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করতেছেন না, মাথার মধ্যে রাখতেছেন না। আপনি যদি মনে করেন যে ওই এখানেও সে অ্যাভারেজ হন, পড়াশোনাতে তো অ্যাভারেজ ছিলেনই, তার রেজাল্ট যে মনে করেন যে আপনি ডাক্তার হইতে পারেন নাই, ইঞ্জিনিয়ার হইতে পারেন নাই, যারা স্টুডেন্ট, আপনি ভালো একটা চাকরি পান নাই, তার মানে আপনি পড়াশোনাতে অ্যাভারেজ ছিলেন, তাই না? মানে বিষয়টা কি, খারাপ লাগলো শুনতে, খারাপ লাগলো, এটাই তো সত্য। আপনি যদি ভালো একটা ডাক্তার হইতে পারেন নাই, ইঞ্জিনিয়ার হইতে পারেন নাই, ভালো একটা ভার্সিটিতে চান্স পান নাই, তারপরে আপনি ওখানে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন নাকি? অথবা পড়াশোনা শেষে একটা চাকরি পাচ্ছেন না, তার মানে আপনি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলেন, ওখানেও অ্যাভারেজ, আবার এখানেও এসে যদি অ্যাভারেজ চিন্তা করেন, তাহলে এখানেও ইনকাম হবে না। তাহলে কি, লাইফটাকে নিয়ে তো সিনেমিনি খেলার কোনো সুযোগ নেই। ও নিয়ে তো গেছে, একটা জীবন অধ্যায় তো শেষ হয়েছে, আবার নতুন অধ্যায়ে এসেও যদি একই ঘটনা ঘটান, তাহলে কি আরও জীবন পাবেন নাকি? যে আর একটা অধ্যায় আসবে, যে 50-এর পরে আরেকটা স্টেজ শুরু হবে, আছে 40-এর পরে তো আপনাকে আউট করে দেবে, কর্মক্ষেত্র থেকে আউট, আপনি কোনো জবে পাবেন না, কোনো কাজ পাবেন না, কিচ্ছু পাবেন না। যাই হোক, তাহলে যেটা বিষয় হচ্ছে যে এই যে একটা ইমেজ, এর অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে, আমার এক্স্যাক্টলি এখান থেকে এই কালারটা পছন্দ হয়েছে, অথবা এইখানকার কালারটা, অথবা এইখানকার কালারটা, যে কোনো একটা জায়গার কালার পছন্দ হয়েছে, আমার ভালো লাগতেছে, আমি এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই। তাহলে আমরা কী করবো, আইড্রপার থেকে এক্স্যাক্টলি এটা ক্লিক করবো। ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে সুন্দর দেখেন কালারটা আমার ফরগ্রাউন্ডে চলে এসেছে। এবার আমি আমার এইখানে ওই কালারটা ইউজ করতে চাই, তাহলে আমি লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি অল্টার ব্যাকস্পেস প্রেস করি, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। বুঝে গেল? ওইখানকার ওই কালারটা, এক্স্যাক্টলি ওই কালারটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম। তাহলে এরকম যদি কোনো স্পেসিফিক কালার আমি কোথাও থেকে পিক করতে চাই, তাহলে আমি আইড্রপার ইউজ করবো। ওকে, বুঝে গেল? আচ্ছা, এই হলো মোটামুটি কালার অ্যাপ্লাই নিয়ে প্রশ্ন। গত ক্লাসে আপনি যে বাচ্চার মুখ থেকে যে দাগগুলো রিমুভ করলেন, ওর যে চোখের কালারটা ছিল, ওই কালারটা আমার ভালো লাগছে, পুরো কালারটাই। এখন আমি চাচ্ছি এটা ওই পুরো কালারটাই আমি কপি করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমার কপি করবেন মানে কপি করে কোথায় করবেন? মানে আইডল দিয়ে যেমন আমরা একটা নির্দিষ্ট কালার নিতে পারি, তা আইডল দিয়ে আমরা পুরো কালারটা মানে পুরো ভিউটা নিতে পারবো ওই কালারটা। বুঝলাম না আপনার প্রশ্নটা আমি। আচ্ছা ভাই, গত ক্লাসে যে বাচ্চার মুখ থেকে দাগ রিমুভ করছিলেন, একটু পিকচারটা দিলে আমি বুঝতে চোখের একটা চোখের কালারটা উপরের ওয়াইফাইটা এখানে এই পর্যন্ত আসেই না। জিনিসটা একটু লোড। না না, ওটার কথা বলিনি উনি। না, ওটা তো রেডাই। নামগুলো মনে রাখবেন, কোন 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 টপিক নিয়ে কথা বলতেছেন, কোন টপিক নিয়ে কাজ করতেছেন, এগুলো মনে রাখতে না পারলে আবার ঝামেলা আছে। বলেন, ওই যে চোখের মধ্যে কোন কালারটা? এখানে তো ভাই একটা কালার নাই। তাহলে হ্যাঁ, আপনি তো আইড্রপার দিয়ে একটা কালার দিতে পারেন। আপনি আইড্রপার দিয়ে, এখানে তো অনেকগুলো কালার দেখেন,
এইখানে এইখানে ডার্ক একটা অংশ আছে, এইখানে লাইট, অনেকগুলো কালার না, এখানে তো একটা কালার না যে আপনি একটা কালার ইউজ করবেন। যদি এইটা কালার ইউজ করতে চান তো চলে আসলো এখানে এখানে। কিন্তু কথা হচ্ছে যদি একাধিক কালার ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, তখন তো আর আইড্রপার সলিড কালার হবে না। মানে এই কালারটা যদি আমি এক্সাক্ট নিতে চাই, এটা কি পাইতে পারি আমি? হ্যাঁ, এই তো পাইলেন, এই যে ফরগ্রাউন্ডে চলে আসছে। চোখ মানে আসলে যে চোখের যে আপনার ওর যে আপনার ইয়েটা কালার, মানে ওর যে ভিউটা দেখেন, ওই ব্লু হোয়াইটের যে ভিউটা চোখের চোখের একটা ভিউ হবে, জেনারেলি কালার একটা আর্টবোর্ডের মধ্যে ইউজ করবেন, সেটা কখনো এক হয় নাকি? এক হওয়ার সম্ভব নাকি? এখানে চোখের মধ্যে তো অনেকগুলো ইফেক্ট আছে না, এখানে একটা পয়েন্ট আছে, এখানে রিফ্লেক্ট হচ্ছে, এখানে অনেকগুলো কালার আপনি দেখতে পাচ্ছেন, আপনি সেগুলো নিয়ে একটা আর্টবোর্ডের মধ্যে কালার দেবেন, তা সেটা কি চোখের মতন লাগবে নাকি? মানে আমি এক্সাক্ট ওই জিনিসটা কপি করে অন্য জায়গায় বসাতে হবে। পুরো চোখটা, চোখের কালারটা শুধু ওরকম চোখটাই বসাই দিলাম। আচ্ছা, চোখটা তাহলে আপনাকে চোখটা কপি করে নিয়ে জায়গায় ইউজ করতে হবে, কোথাও বসে দিতে হবে। আপনি যদি চোখটা ইউজ করতে চান তাহলে আপনি এইভাবে করে চোখটা সিলেক্ট করবেন। এক্সাক্ট কালারটা আমি জাস্ট ওখান থেকে তুলে নিতে পারবো না। কালার তো তুলে নেবেন আপনি আইড্রপার দিয়ে। আপনি চোখ তুলে কপি করে নিলেন, এখানে এসে আপনি তো পেস্ট করতে পারেন, সেটা তো অন্য জিনিস, কিন্তু সেটা তো আর হবে না। কি হবে? আর আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন যে আইড্রপার দিয়ে ওখানকার কালারটা নিছেন, এখানে এসে আপনি এখন ইয়ে করতে পারছেন। রং তো ওখানে কোনো সুযোগ নেই, যেটা আপনি বলতে যাচ্ছেন সেইটার কোনো সুযোগ নেই। এইটা চোখের জায়গায় চোখ এক জায়গায়, রং এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় ইউজ করলে সেটা কি আর ওইরকম হবে? অতএব এটার কোনো সুযোগ নেই। তো বিষয় যেটা হচ্ছে তাহলে কালার অ্যাপ্লাই করা নিয়ে তাহলে আমাদের এখনো প্রশ্ন নেই। তাহলে আমরা এখন কথা বলবো হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে। দেখেন, গ্রেডিয়েন্ট আমরা যেমন করে কালার অ্যাপ্লাই করলাম, আমরা ওইভাবে করে এখন সলিড কালারের জায়গায় গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ। এর আগে আমরা সলিড কালার ইউজ করলাম, সেখানে একটাই কালার ছিল, সেখানে কোনো আর মিশ্রণ ছিল না, কোনো মাল্টিপল কালারের কোনো ইস্যু ছিল না। কিন্তু আমরা অনেক সময় দেখি যে একটা কালারের শেড তৈরি হয়, বিভিন্ন ধরনের কালার মিলে এক ধরনের কালার দেখা যায়, তাহলে ওই ধরনের কালারগুলোকে আমরা বলি গ্রেডিয়েন্ট। তার মানে দুই বা ততোধিক কালারের মিশ্রণকে বলা হয় গ্রেডিয়েন্ট। এখন আমাদেরকে জানতে হবে যে কীভাবে করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করব, আমরা যদি আর্টবোর্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, এই যে একটা আর্টবোর্ড, একটা জেনারেল লেয়ার অথবা একটা রাস্টারাইজ লেয়ার, এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই গ্রেডিয়েন্ট টুলে যেতে হবে। এখানে টুল আছে একটা, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে উপরে আবার একটা অপশন চলে আসবে, একদম উপরের দিকে খেয়াল করেন। যখন আমি এই টুলটা সিলেক্ট করতেছি, উপরের অপশন একরকম, এইখানে যখন করতেছি একরকম, আমি যখন এখান থেকে পেন ব্র্যাকেট করতেছি তখন কিন্তু একরকম। তার মানে প্রতিটা টুলের এগেনস্টে কিন্তু এখানে সাবমেনু তৈরি হয়। তাহলে আমার গ্রেডিয়েন্ট টুল যখন আমি সিলেক্ট করলাম, তখন আমি এইখানে যদি একটু দেখি, তাহলে এই অপশনটাকে বলা হয় গ্রেডিয়েন্ট এডিটর। কি বলা হয়? গ্রেডিয়েন্ট এডিটর। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখেন চলে আসছে গ্রেডিয়েন্ট এডিটর। এইখান থেকে আমাকে যেটা করতে হয় যে এখান থেকে আমাকে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। এখানে কি করতে হয়? গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়। তৈরি করে সেই গ্রেডিয়েন্টটা আবার আমাকে আর্টবোর্ডের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তাহলে আমি ধরেন চাচ্ছি যে এই আপনি যখন গ্রেডিয়েন্ট এডিটরে আসলেন তখন কিন্তু এরকম থাকবে না, তখন ডিফল্টভাবে একটা গ্রেডিয়েন্ট থাকে এখানে। আমি একটু, আপনি যখন ইয়েতে যাবেন তখন ডিফল্টভাবে এরকম একটা অপশন দিতে পারবেন। এই অপশনগুলোকে বলা হয় কালার স্টপ। কী বলা হয়? কালার স্টপ। যে জায়গাগুলোতে আমরা রং রাখি, কালার স্টপ। ডিফল্টভাবে দুইটা কালার স্টপ থাকে। আমরা চাইলে এখানে অনেকগুলো কালার স্টপ, যতগুলো জায়গা আছে ততগুলো কালার স্টপ ইউজ করতে পারবো। তার মানে এখানে যতক্ষণ জায়গা আছে, মানে আমরা যেটা বুঝতে চাচ্ছি, দেখেন এই যেভাবে করে আমি কালার স্টপগুলো মাল্টিপল কালার ইউজ করতে পারবো। দেখেন কতগুলো অপশন হবে, দেখছেন কতগুলো কালার ইউজ করা যাবে। তাহলে বুঝতে পারছেন যে কতগুলো করা যায়। আসলে আমরা এতগুলো কালার স্টপ এখানে ইউজ করতে পারবো। তো তখন আসলে সেটা কি হবে সেটা আমরা জানি না, তখন এটা কীরকম লুক আসবে সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়।
যাই হোক, তাহলে এরকম যে আমরা যখন ডিফল্টভাবে গ্রেডিয়েন্ট এডিটর ওপেন করব তখন এরকম দুইটা কালারের অপশন পাবো। এখন এখানে যদি আমি কালার ইউজ করতে চাই তাহলে এই কালার স্টোভটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে কালারের অপশন চলে আসবে। আমার কাছে যদি স্পেসিফিক কোনো কালার না থাকে তাহলে আমি এখানে ক্লিক করলে আমার কালার পিকার চলে আসবে। এখান থেকে আমি র্যান্ডমলি যে কোনো কালার নেব। আমি বললাম যে আমি একটা পার্পল কালার নেব, ওকে। আর আমি বললাম আমি এখানে একটা ইয়েলো কালার নেব, ওকে। এরকম দুইটা কালারের আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। এই যে এটা হলো, দেখেন এক পাশে নিলাম পার্পল আর এক পাশে নিলাম ইয়েলো। আমার প্ল্যানিং এটাই যে আমি এরকম একটা কালারের গ্রেডিয়েন্ট তৈরি করব। আমি যদি এখন ওকে বাটনে ক্লিক করি এখানে কিন্তু গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেল। গ্রেডিয়েন্ট তৈরি হইলে এখন আমাকে যেটা করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে এইভাবে করে আমাকে ড্র্যাগ করতে হবে। এখানে আমরা এইভাবে করে ড্র্যাগ করতে পারবো। যদি আমি উপর থেকে নিচে কালার অ্যাপ্লাই করতে চাই এরকম উপর নিচে, তাহলে আমরা উপর থেকে ড্র্যাগ করব। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি শিফট চেপে ধরতে পারি, তাহলে লাইন টেস্টেড হবে, দেখেন আর কোনো আঁকা বাঁকা হচ্ছে না। আর যদি ছেড়ে দিই দেখেন, আর যদি শিফট চাপি দেখেন আর এদিকে আসে না, এটা নির্দিষ্ট দূরত্ব 45 ডিগ্রি বরাবর ঘুরবে। তাহলে আমি যদি এখন এইভাবে করে শিফট চেপে ধরে অ্যাপ্লাই করি তাহলে গ্রেডিয়েন্টটা এক্স্যাক্টলি স্ট্রেট হবে। আমি যদি যতটুকু বাড়াবো ততটুকু গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট হবে, হ্যাঁ। তাহলে আমরা এইভাবে করে কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আবার এ পাশ থেকে যদি চাই আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। যদি আমি এখান থেকে চাই, আমি যদি বেশি চাই তাহলে আমি এদিক পর্যন্ত করবো। আমি যদি অল্প চাই ইয়েলোটা তাহলে এইভাবে করবো। আপনি যতটুকু ড্র্যাগ করতেছেন ওই ড্র্যাগের উপর ডিপেন্ড করেই আপনার গ্রেডিয়েন্টটা এখানে অ্যাডজাস্টমেন্ট হবে। তাহলে সোজা কথা যে আমরা যদি আমাদের জেনারেল আর্টবোর্ডের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে উপরে অপশন চলে আসবে গ্রেডিয়েন্ট এডিটর। সেই গ্রেডিয়েন্ট এডিটরের মধ্যে থেকে আমরা গ্রেডিয়েন্টগুলো সাজাই নেব। যে কালার লাগবে আপনি সেই কালারের স্টকের মধ্যে কালার পিক করে নেবেন। যখন কালার চলে আসবে তখন আপনি গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আর্টবোর্ডের মধ্যে ড্র্যাগ করে কালারটাকে অ্যাপ্লাই করে ফেলতে বলবেন। এই হলো গ্রেডিয়েন্ট এডিটর থেকে অ্যাপ্লাই করার পদ্ধতি। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে যদি আপনি করেন আপনি শুধুমাত্র এই জেনারেল লেয়ারের মধ্যেই গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আর কোথাও পারবেন না। তাহলে আর কথা বলতে কি বোঝাই বলেন তো? আর কথা বলতে আমরা কি বোঝাচ্ছি? পিকচার তো রাস্টারাইজ ছবি, এটাও ছবি ওটাও ছবি। তাহলে আপনাকে বুঝতে হবে যে আর কোথাও মানে আমরা তো 4টা ধরনের লেয়ারেই পাই। কয় ধরনের লেয়ার পাবো? 4 ধরনের। তার মধ্যে একটা কি রাস্টারাইজ। তাহলে এটা কি লেয়ার? রাস্টারাইজ। আর কি লেয়ার আছে? শেপ লেয়ার আছে। আর কি লেয়ার আছে? টেক্সট লেয়ার আছে। আর কি আছে? স্পট অবজেক্ট আছে। তাহলে ওই যে বাকি 3 ধরনের লেয়ারগুলো আছে সেখানে আমরা এই পদ্ধতিতে ইফেক্ট দিতে পারবো না, গ্রেডিয়েন্ট দিতে পারবো না। আমরা একটু ট্রাই করে দেখি তো হয় কি না। আমি ধরেন সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। আচ্ছা, আমি একটা টেক্সট লিখলাম, টেক্সট যে কোনো একটা টেক্সট হইলো। আমি টেক্সটটাকে একটু বড় করে নিব বুঝতে সুবিধা বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য আমি এইভাবে করে দেখেন বড় করে নিলাম। একটা টেক্সট, ওকে। এটা কি টেক্সট না একটা? এখন আমি এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই। টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়া যাবে না? ট্রাই করে দেখি তো হয় কিনা। আমি এখন টুলে গেলাম গ্রেডিয়েন্ট টুলে, যে ক্লিক করতেছি, কি হয়? কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল বিকজ দ্য পিক্সেল ইন এ টাইপ লেয়ার ক্যান নট বি এডিটেড উইদাউট রাস্টারাইজিং দ্য লেয়ার। মানে এইটাকে রাস্টারাইজ না করা পর্যন্ত গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না। তার মানে সোজা কথা গ্রেডিয়েন্ট টুল ইউজ করে শুধুমাত্র রাস্টারাইজ লেয়ারে গ্রেডিয়েন্ট দেওয়া সম্ভব। আমি যদি এই টেক্সটটাকে রাস্টারাইজ করে ফেলি, দেখেন রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ লেয়ার, দেখেন টেক্সট নাই, আর টেক্সট আছে, আর এটাকে আমি এডিট করতে পারবো না। এখন আমি যদি আবার এইভাবে করে ক্লিক করতেছি তখন আবার হয়, তখন আবার সেটা হচ্ছে কি ওখানে তো হচ্ছেই নিচের পুরা আর্টবোর্ডটার মধ্যেই হয়ে যাচ্ছে। তার মানে আমি স্পেসিফিক টেক্সটের মধ্যে পাচ্ছি না, আবার টেক্সট আকারে থাকলে তো নেয়ই না, আবার টেক্সটটাকে রাস্টারাইজ করে দিলে আবার পুরো আর্টবোর্ডের মধ্যেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিচ্ছে। তাহলে এইভাবে পারলাম না। আমরা যদি এখানে শেপ তৈরি করি, দেখেন যেখানে কী আছে শেপ, আমি যদি শেপ নেই, দেখেন এটা এগুলো কি শেপ। যেমন আমি এটা কি শেপ বলেন তো, নাম বলেন তো? ট্রায়াঙ্গেল। তাহলে আমি যদি এইখানে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে একটা শেপ দিতে চাই, আমি একটু ট্রাই করে দেখবো যে শেপ দেওয়া যায় কিনা, গ্রেডিয়েন্ট দেওয়া যায় কিনা। আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম, ক্লিক করতেছি,
কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল। তার মানে আমরা দেখলাম যে আমরা এই গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আমরা শেপের মধ্যেও রং দিতে পারি না, গ্রেডিয়েন্ট দিতে পারি না, টেক্সটের মধ্যেও গ্রেডিয়েন্ট দিতে পারি না। তাহলে আমরা কিভাবে করে গ্রেডিয়েন্ট দেব? তার মানে বোঝা গেল যে এই গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আসলে সব জায়গায় আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না। তাহলে আমাদের তো বিপদে হয়ে গেল, কী করবো এখন আমরা? সেজন্য আমরা বলি যে এইখান থেকে আসলে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি না, কখনোই আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করি না গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য। বোঝা গেল? তার মানে আমরা কোনো দিনও গ্রেডিয়েন্ট টুল ইউজ করি না গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য। আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে সর্বোচ্চ গ্রেডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করি, তাও করি না, মানে কোনো কাজেই করি না এই গ্রেডিয়েন্ট টুলের। তাহলে আমরা গ্রেডিয়েন্ট দেবো কীভাবে? আমরা এই গ্রেডিয়েন্টটা দেবো একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা কীভাবে? আমি যদি গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করলাম, করার পর যদি আমি টেক্সট করে লিখি এটার মধ্যে অ্যাপ্লাই বলেন, আবার বলেন। মানে হচ্ছে যে আগে আমি প্রথমে গ্রেডিয়েন্ট করে নিলাম, নেওয়ার পর যদি আমি কোথায় করে নেবেন? ওদের একটা ইয়াতে আর্টবোর্ডের মধ্যে ফুল আগে হচ্ছে গ্রেডিয়েন্ট করে নিলাম। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি আপনার উত্তর দিই। এটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি যদি এখানে গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্ট হইল, হ্যাঁ ওই যে লেখাগুলো দেখা যায়। কই এখন লেখার মধ্যে গ্রেডিয়েন্ট তো হয় না। আমি ব্যাকগ্রাউন্ড যদি এরকম করি তাহলে কি আর হইলো কিছু একটা? আমি তো ব্যাকগ্রাউন্ড রাখবো সাদা ব্যাকগ্রাউন্ড, লেখাটা হবে কালারফুল। আর আপনি বলতেছেন যে আগে আপনি ব্যাকগ্রাউন্ডটাই করে ফেলবেন কালারফুল, তার উপরে রাখবেন লেখা, তাহলে সেইটা কি আর কালারফুল লেখা হইলো? তা যেটা চাইলাম সেটা হলো না। আমাদের পারপাসটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে সাদা, লেখাটা হবে কালারফুল, শেপটা হবে কালারফুল। তো সেটা করার জন্য আমাকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে না? তা আমি যখন এই গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাপ্লাই করতেছি, হচ্ছে না। শেপের ক্ষেত্রে করতেছি, এই শেপ হচ্ছে না। তাহলে যেটা বিষয় দাঁড়ালো যে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করে আসলে পারি না, ওই 3টা লেয়ারের মধ্যে আমরা এটা করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমাদের উপায় কি? সেক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাডভান্স ওয়েতে গ্রেডিয়েন্ট ব্যবহার করা শিখতে হবে। আপাতত এগুলোকে আমরা একটু অফ করে রাখি, এটা নাই ধরেন, আমরা এগুলো অফ করে রাখলাম। এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এটাকে আমি আনলক করে দিলাম। কী করে দিলাম? আনলক করলে তখন কী হয়, ওখানে আপনি ওই আমরা যে অ্যাডভান্স ওয়েতে গ্রেডিয়েন্ট ইউজ করবো সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যেতে হবে। কোন অপশন? ব্লেন্ডিং। কই থেকে? যে লেয়ারের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে চলে যাবেন ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর সেখান থেকে চলে যান আপনি গ্রেডিয়েন্ট ওভারলে। কোথায় চলে যাবেন? গ্রেডিয়েন্ট। ওখানেও গ্রেডিয়েন্ট, এখানেও গ্রেডিয়েন্ট। ওখান থেকেও যা আসবে এখানেও তা আসবে, কিন্তু এখান থেকে আমরা সব জায়গায় গ্রেডিয়েন্ট দিতে পারবো। তাহলে আমরা এখন কী করবো? গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম, খেয়াল করেন। আর সঙ্গে সঙ্গে এখানে কালার তৈরি হয়ে গেলো না? এখানে অ্যাপ্লাইও করা লাগে না, অটো অ্যাপ্লাই হয়ে যায়। আমরা এখান থেকে রিসেট করে নেব, ওই যে রিসেট, পূর্বের যে গ্রেডিয়েন্ট থাকবে সেটাকে রিসেট করে ফেললাম। এখন আমরা আমাদের মতো করে গ্রেডিয়েন্ট সেট করব। তাহলে আমাকে চলে যেতে হবে আবার, দেখেন সেম জায়গা, ওখানে যা ছিল এখানেও তাই আছে। এটার নাম কি? গ্রেডিয়েন্ট এডিটর। গ্রেডিয়েন্ট এডিটর আমি ক্লিক করলাম, দেখেন আসছে না? সেম জিনিসটা আসছে না? ওখানে যখন আসছিল, ভুলে গেলেন একটু আগে যে দেখলাম এটা। এখন এই যে নামও গ্রেডিয়েন্ট এডিটর, আমি এখন এখানে ক্লিক করলাম, আমি এখান থেকে একটা পার্পল কালার নিলাম, এই যে পার্পল কালার নিলাম, ওকে। আর এখান থেকে আমি একটা কী কালার নেব? ইয়েলো, একটা ইয়েলো কালার নিলাম, ওকে। তাহলে যখনই আমি কালারগুলো নিলাম অটোমেটিক্যালি এখানে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওকে করে দিলাম, তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন আপনি যদি ওপর নিচে চান, ডানে বাঁয়ে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের আরও আলোচনা করতে হবে। তাহলে আমরা এখন ওকে করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। গ্রেডিয়েন্ট হয়েছে না? হয়েছে। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম এই পদ্ধতিতে রাস্টারাইজ লেয়ারের মধ্যেও গ্রেডিয়েন্ট দেওয়া যায়, ঠিক আছে না? আচ্ছা, ওকে, আমরা ক্লিয়ার করে দিলাম। রাইট বাটন ক্লিক করে যে গ্রেডিয়েন্টটা ইউজ করছিলাম, ক্লিয়ার লেয়ার স্টাইল, আমরা এখন একটু ট্রাই করে দেখব টেক্সটের মধ্যে যায় কিনা। এর আগে তো যায়নি। তাহলে আমরা এখান থেকে রাইট বাটনটা ক্লিক করব, চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে গিয়ে আবার সেম ক্লিক করব গ্রেডিয়েন্ট ওভারলে। এবার দেখেন তো টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট আসছে। আমি যদি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করি, আমি যদি বলি যে না আমি একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়াই দিলাম, তাহলে ওকে করে দেন। তাহলে ওকে করে দেন, তাই দেখেন টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট হইলো, যেটা আমরা ওখান থেকে পারিনি এখান থেকে পারা যাচ্ছে। ওকে ডান। এটাকেও ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার।
আমি একটু শেপের মধ্যে দেখবো। এবার শেপটাকে অন করলাম, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে আমি গ্রাডিয়েন্ট ওভারলেতে গেলাম, হয়েছে গ্রাডিয়েন্ট আসছে। তার মানে আমরা শেপের মধ্যেও পারতেছি। তার মানে এই পদ্ধতিতে আমরা একটা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই তাহলে আমরা সেখানে রাস্টারের লেয়ারের মধ্যে পারবো, টেক্সটের মধ্যে পারবো, শেপের মধ্যে পারবো, স্প্রেড অবজেক্টের মধ্যে পারবো, সব জায়গাতেই আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে গ্রেডিয়েন্টের পুরো ফাংশনটা, কীভাবে করে গ্রেডিয়েন্ট কাজ করে, কীভাবে করে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, গ্রেডিয়েন্ট কীভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো। তাহলে প্রথম যে বিষয়টা আসতেছে কালার সেট করা, প্রথম কাজ এটা। ওকে, তাহলে সেটার জন্য আপনি কি করবেন, গ্রেডিয়েন্ট এডিটর ইউজ করবেন। গ্রেডিয়েন্ট এডিটরে গিয়ে আপনার ইচ্ছা মতো আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন। আর যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানির লোগো অনুযায়ী আপনাকে কালার ইউজ করতে হবে। যদি মনে করেন, আমি আপনাকে একটু এক্সাম্পল দিই, যে আমি এটাকে ক্যান্সেল করে দিই, আমি ক্যান্সেল করে দিলাম, এটা একটা শেপ, আমি মনে করেন যে এটা কোনো কিছু একটা তৈরি করতেছি শেপ দিয়ে, তাহলে আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছি। সাপোজ আমি ইনস্টাগ্রামের জন্য কোনো একটা কাজ করব, আমি ওদের কালার অনুযায়ী একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো, এইটার কালার অনুযায়ী। তাহলে আমি কি করব, আইড্রপার দিয়ে আমি এই কালারটাকে পিক করলাম, আবার চলে আসলো কোথায়, ফরগ্রাউন্ডে। আমি এটাকে সুইচ করতে পারি এক্স দিয়ে, তাহলে এখন কী হয়েছে, চলে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ডে চলে এসেছে। আমি এখান থেকে এই কালারটাকে পিক করলাম, দুটো কালার পিক হয়ে গেছে না, তাহলে আমি পিক করে রাখলাম। এখন আমি আমার এইখানে গেছি, এখানে গিয়ে যদি এখন আমি ব্লেন্ডিং অপশনে ক্লিক করি, কালার গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, রিসেট করবেন, বারবার রিসেট করবেন। গ্রেডিয়েন্টে ঢুকলেই কী করবেন, রিসেট। এবার আপনি চাচ্ছেন এক্স্যাক্টলি এই দুই কালারের গ্রেডিয়েন্ট বানাবেন, তাহলে এবার আপনি কালার পিকারে ক্লিক করে কালার থেকে এখান থেকে কোনো কালার না নিয়ে বাইরে চলে এসে এখান থেকে এটা দেখাই দেন, এটা হয়ে গেল। ওকে, আবার এইখানে ক্লিক করে এখান থেকে নিচের কালারটা এসে দেখাই দেন। ওকে, তাহলে যেটা বিষয় হলো যে এখন খেয়াল করেন এখানে কিন্তু ওই কালারের একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আপনি ওকে করে দিলেন, আপনি এখন চাচ্ছেন যে এখানে তো ভাই আরও একটা ইয়েলো কালারও ছিল, আমি ইয়েলো কালারটাও নিতে চাই, তাহলে আপনি এখন আবার আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা পিক করে রাখেন, ইয়েলোটা চলে আসছে। এবার আপনি চাচ্ছেন যে এখানে আপনি 3টা কালার ইউজ করবেন, আমি এটা একটু বড় করে দিই। বড় কীভাবে করতে হয়, নাম কি বলুন ভাই, নাম বলেন। কন্ট্রোল কীভাবে করতে হয়, ওই টপিকটার নাম বলেন। কন্ট্রোল যে আমরা করি, টার্মটা কি, কোন টুল, কোন শর্টকাট সেটা বলিনি। বড় করার জন্য যে একটা টার্ম উচ্চারণ করি আমরা, সেটার নাম কি। কোনো কিছুকে যেটা আমরা বড় ছোটো করতে চাই, হ্যাঁ, আমাদেরকে কি করতে হয় আপনি বলেন। সেটা তো স্ক্রিনটা বড় ছোটো করা, কিন্তু কোনো একটা অবজেক্টকে আমি বড় ছোটো করবো, এটাকে আমি এখন বড় করবো, তাহলে কি আমি মাউস ঘুরাইলে বড় হয়ে গেল, স্ক্রিন বড় হয়েছে, ছোটো হয়েছে, কিন্তু ও তো বড় হয়নি, কিন্তু আমি ওর সাইজটা বড় করবো, তাহলে এটা কী করতে হয়। এই যে একটা বাউন্ডারি বক্স আসলো, কীভাবে আসলো, এই যে একটা বাউন্ডারি বক্স আসছে না, আচ্ছা আছে কোনো বাউন্ডারি বক্স, এখন আমি এটাকে বড় করবো, কীভাবে করবো বলেন, কেন পারবেন না। আমরা এই কথাটাই বারবার করে বলতেছি যে একটা ক্লাস শেষ হওয়ার পরে আপনি পরের ক্লাসে যে যদি আগের ক্লাসের জিনিস না পান কোনো লাভ নেই, এগুলো হলে বকবক করা ছাড়া কিছু না। তাহলে আমরা বকবক করবো, আপনি শুনবেন, বাসায় যা ভুলে যাবেন, মানে একটা মুভি দেখে আসলেন, এই সিনেমা দেখা ছাড়া আর কিছু হবে না। আপনি আগের ক্লাসের টার্মটাই যদি মনে রাখতে না পারেন, তাহলে আজকে আবার কিছু কথা বললাম, সেগুলোও শুনলেন আর ভুলিয়ে গেলেন, আবার পরের দিন এটাও ভুলিয়ে গেলেন, কী লাভ। তাহলে আগের ক্লাসের টার্মটা তো আপনাকে সেভ করে ফেলতে হবে মাথার মধ্যে, সেভ না করিয়ে আপনি পরেরটাতে চলে গেলেন, তাহলে লাভ কী হলো, লাভ হইলো কোনো। তাহলে আমরা তো মুশকিলে পড়ে যাব। একটা অবজেক্টকে বড় ছোটো করতে গেলে ট্রান্সফর্ম করতে হয়, কী করতে হয় বলিনি আমরা, ট্রান্সফর্মের কথা বলছি। তাহলে ট্রান্সফর্ম ছাড়া কি করা যায়, তাই আমরা এটাকে ট্রান্সফর্ম করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তাহলে এবার আমি এভাবে করে শিপ অল্টার চেপে ধরে বড় করলাম, শিপ অল্টার চেপে ধরে আমরা বড় করলাম। আচ্ছা ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমরা আরও একটা কালার অ্যাড করবো, কী কালার, ইয়েলো কালার। তাহলে আমি যখন কী করতে পারি, আমরা যদি এইখানে ব্লেন্ডিং অপশন থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে এখানে একটা অপশন চলে আসে এফেক্টস,
এই এফেক্টস হচ্ছে ফাংশন। ফাংশনের মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আবার ওই গ্রেডিয়েন্ট স্টাইলটা, গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটা আবার চালু হয়ে যাবে। এখন এখানে গিয়ে আমি যদি এডিটরের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি দুইটা কালার, ওটা কালার দুইটা। আমি এবার এখানে আর একটা কালার ইউজ করবো, তাহলে আমার তো অপশন নেই কালারের, তাহলে আমাকে কী করতে হবে, এখন কালার স্টপ নিয়ে আসতে হবে। কালার স্টপ নিয়ে আসবো, যেখানে দরকার সেখানে ক্লিক করবেন, কালার স্টপ চলে আসবে। বুঝা গেল? কোনো কন্ট্রোল টন্ট্রোল কিছু নেই, শুধু ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করে আইড্রপার থেকে কালার পিকার থেকে এখানে এসে কালারটা দেখাই দেন। ওকে, তাহলে ওকে ওকে, তাহলে এখন দেখেন 3টে কালার অ্যাপ্লাই হয়ে গেল। বুঝা গেল কি? বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা একটা শেপের মধ্যেও মাল্টিপল কালার ইউজ করতে পারলাম। তাহলে এইভাবে করে আমরা আর্টবোর্ডের মধ্যে কালার ইউজ করব এবং ইউজ করব। তাহলে আজকে এতটুকুই থাক। ওই যে পরের বেসে স্টুডেন্ট এসে বসে আছে অনেকক্ষণ থেকে। আপনারা বাসায় গিয়ে কালার অ্যাপ্লাই করেন আর গ্রেডিয়েন্টটুকু অ্যাপ্লাই করেন আর প্রিভিয়াস সব রিভিউ করেন। মানে আপনাদের যেটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াস কোনো কিছু মাথায় রাখতেছেন না। একটা প্রশ্ন করলাম, সেটা তো আটকে গেলেন। তাহলে আটকে গেলে হবে না, মানে আগের ক্লাসগুলো একদম ঝরঝরা করে ফেলতে হবে, এমনভাবে আপনি প্র্যাকটিস করতে হবে, এমনভাবে বারবার করে দেখতে হবে, বারবার করে কাজ করতে হবে, ঠোঁটের আগালে আসে থাকবে জিনিসগুলো। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে আসবে, ভাবারও সুযোগ নেই। তা না হলে ভাই খুব বিপদ হয়ে যাবে। কোর্স শেষ হবে, আপনার কোনো রেজাল্ট আসবে না। আপনি বললেন ভাই কোর্স করে আবার কী লাভ হইল? কিছুই তো হয় না আমার। আমি তো freelancer.com-এ ডিজাইন দিই, ডিজাইন তো বায়ার রিজেক্ট করে দেয়, উইনও হয় না, টাকাও ইনকাম হয় না। ফাইবারের অর্ডার তো আরও দূরের পথ। ফাইবারে মানে মধু না, মানে মিষ্টি না দেখাইলে যেমন মাছি আসে না অথবা এরকম কিছু আসে না, ওরকম ফাইবারও আপনাকে ওরকম দেখাই দেবে, তাহলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আর freelancer.com-এ আবার সেটা নেই, কোনো ওখানে মধু না, ওখানে কাজ দেখায় বায়ারকে কনভিন্স করতে হয়। 2 স্টারের বেল আছে, 5 স্টার পেয়েও উইন হয় না। 5 স্টার দেওয়ার পরেও আপনাকে উইন না দেওয়ার চান্সও থাকে। সেটা 2, 3, 4 বেল আছে, কোনো স্থান নেই। অতএব আপনাকে 5 স্টার পেয়ে আরও অন্যান্য 5 স্টারদের সাথে আবার টক্কর দিতে হবে। 1, 2, 3, 4 কোনো স্থান নেই, কারণ 5 স্টারে তো শত শত, জিপিএ 5 পাওয়ায় তো অসংখ্য, তাদের সাথে টক্কর। ওই 4.895-এর টাইপ আছে, তাহলে আপনার টক্করটা হবে 5 স্টারধারীদের সাথে। তাহলে আপনাকে তাহলে 5 স্টার পাওয়ার মতন অবস্থান তৈরি করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, ডিজাইন শিখতে হবে, ডিজাইন প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট দিন একটু তাড়াতাড়ি শুরু করব, যাতে করে গ্রেডিয়েন্টটা শেষ করব, তার সাথে অন্যান্য টুলগুলো আমরা আগামী দিন শেষ করে ফেলব। কিন্তু কথা হচ্ছে যে আমরা শেষ করলেই হবে না, আপনাদেরকে শেষ করতে হবে। যতটুকু কাজ করলাম এতটুকু কাজেই যে বাসায় গিয়ে করেন। এখানে এমন কোনো কিছু করি নেই যার জন্যে আপনি করতে পারবেন না, যে ভাই আমার কাছে তো এটা নাই, এই জন্য আমি পারি নেই, আমার কাছে তো ছবি নেই, আমার কাছে তো লোগো নেই। এমন কিছু করি নেই যে আপনি প্র্যাকটিসটুকুই ভিডিও দেখে দেখে করতে পারবেন না। যা করছি আপনি হুবহু সেটা ভিডিও দেখে দেখে করতে পারবেন।